হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা পরীক্ষার হলে এমন কিছু অঙ্ক ফেস করি যেগুলো আমরা না জানার কারণে ছেড়ে আসতে আমরা বাধ্য হই, ঠিক আছে, বা দেখা মাত্র আমরা ছেড়ে দিই, অন্য অঙ্কে চলে যাই। আজকে সেই ধরনের 6টি অঙ্ক নিয়ে আলোচনা করব আর দেখবো খুব সহজে কিভাবে এগুলো অ্যান্সার বের করবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে 666 প্লাস 444 ওয়াই সমান হচ্ছে 1776। আবার 444 এক্স এবং 666 ওয়াই সমান হচ্ছে 1554। আমাকে বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান। বেশিরভাগ ছেলেই কিন্তু এই ধরনের অঙ্ক দেখে ছেড়ে চলে আসে। প্রথমে আমি তোমাদেরকে ডিটেলস বোঝাই, তারপর শর্টকাট কয়েক সেকেন্ডে কিভাবে অ্যান্সার বের করবে শেখাবো। তো চলো, প্রথমে এইভাবে লিখতে পারি আমরা যে 666 এক্স প্লাস 444 ওয়াই, এইটা সমান কত বলা আছে? 1776। ঠিক ওর নিচে এটাকে লিখো 444 এক্স প্লাস 666 ওয়াই সমান হচ্ছে 1554। এবার করবে কি, একবার যোগ করো একবার বিয়োগ করো। আচ্ছা, এটা যোগ করলে কি হবে? এটা যোগ করলে দেখবে 1110 এক্স প্লাস 1110 ওয়াই পাচ্ছ, সমান সমান এটা যোগ করলে হচ্ছে 0, 7 আর 5 12, 1 13, 3 হাতে 1 থাকবে, 12 1 13, 3 হাতে 1 থাকবে, 3 333। দেখো সবগুলোকে 1110 দিয়ে কাটা যায়। এটা 1110 কেটে দাও, এটার 1110 কেটে দাও, এটা 1110 দিয়ে কাটলে 3 পাই। তার মানে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান সমান 3। এটাই তো আমরা পেলাম। আমরা কি পেলাম? আমরা পেলাম এক্স প্লাস ওয়াই সমান সমান 3। ঠিক আছে। আচ্ছা বেশ, এই যে আমি একবার যোগ করলাম, এবার এক কাজ করি না, একবার বিয়োগ করি। ঠিক আছে। আচ্ছা, বিয়োগ করে দেখি কি পাই আমরা। ওকে। আচ্ছা, খেয়াল করো, এটা যদি বিয়োগ করা হয় তো আমরা পাবো 222 এক্স। এটা বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে এখানটায়। ঠিক আছে, এটা বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যায়। তাহলে এখানে আমরা মাইনাস করলে 200 মাইনাস 222 ওয়াই পাবো, সমান সমান এটা যদি মাইনাস করি আমরা পাই 2, 7 আর 5, এখানেও 2 পাচ্ছি, এখানে আমরা 2 পাচ্ছি। আচ্ছা, 222 পাচ্ছি এখানেও। ঠিক আছে। তার মানে 222 দিয়ে কেটে দাও, এটা 222 কেটে যাও, এটা 222 কেটে যাবে। তার মানে এক্স মাইনাস ওয়াই আমরা কি পাবো? 1। 222 কেটে দিলে 1 হয়। তাহলে আমরা এখানে লিখবো এক্স মাইনাস 1, সরি ওয়াই, এটা সমান হচ্ছে 1। আচ্ছা, এইটা তো এই দুটিরই গুণফল, প্লাস আর মাইনাসটার গুণফলই তো এইটা চেয়েছে আমাকে। আর প্লাস মাইনাসের গুণফল হচ্ছে কত? 3 1 3। এটা 3 ছিল আর এটা 1 ছিল। 3 1 3। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। আমি জানি অনেক সময় লেগে গেল, চলো এটাকে আমরা শর্টকাট ট্রিক্স দিয়ে বুঝবো। যখনই এই ধরনের অঙ্ক ফেস করবে যে এখানে এক্স এর আর এখানে এক্স এর যোগ করলে যেটা হয়, এখানে ওয়াই আর এখানে ওয়াই যোগ করলেও যদি সেটা হয়, তাহলে কি করবে ভালো করে বোঝো। আমার কাছে চেয়েছে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার, এটাই তো চেয়েছে। তো করবে কি সহজভাবে, এই যে দুটি আছে না 1776 আর 1554, এই দুটিকে যোগ করবে। 1776 প্লাস 1554, তাকে এই দুটির যোগ দিয়ে ভাগ, মানে 666 প্লাস 444, এটা দিয়ে ভাগ, ইন্টু উপরে ওই দুটিকে বিয়োগ 1776 মাইনাস 1554। একবার যোগ একবার বিয়োগ, সেটাও নিচে যোগ হবে, নিচে আবার বিয়োগই হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? সমানের পরে যে দুটি আছে উপরে যোগ করবে, তাহলে এই দুটি যোগ, মানে এক্স ওয়াই যেটা আছে সেটা যোগ, এটা দিয়ে ভাগ, ইন্টু যদি ওই দুটি বিয়োগ করো তাহলে এক্স ওয়াই দিয়ে বিয়োগ করে ভাগ। একই সিম্পল নিয়ম। ঠিক আছে, বাস দেখবে উপরটা তুমি 3 3 3 0, নিচেরটা তুমি 1 1 1 0 পাবে, ইন্টু উপরটা পাবে তুমি 2 2 2 আর নিচেরটাও হবে 2 2 2। মানে এইটা তুমি কাটাকাটি করলে 3 পাবে আর এটা কাটাকাটি করলে তুমি 1 পাবে। তাহলে 3 1 3, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে এটা। আর এটা সব সময় হবে। আমি তো বললাম যে কোন এইভাবেই তো দেওয়া থাকে, তাই না, যাতে খুব সহজে তুমি বের করতে পারো। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমি নেক্সট কোশ্চেন। এখানে এক্স ওয়াইও তোমাকে বের করতে বলতে পারে। ঠিক আছে, এই যে 3 পেলাম আর এই যে 1 পেলাম, এটা কি সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে প্লাসটা হচ্ছে 3 আর মাইনাসটা হচ্ছে 1। এবার তোমাকে যদি শুধু এক্স বা ওয়াই বের করতে বলে, তো যোগ করে এক্স এর মান হবে 3 আর 1 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 2 হচ্ছে এক্স, আর ওয়াই হবে 3 আর 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 1। এটা হবে
ওয়াই শুধু, ঠিক আছে, মনে থাকবে। 2 হবে এক্স আর 1 হবে, এটা দেয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাই দিয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন ভালো করে বোঝো। 12 কিউব, 13 কিউব, 25 কিউব, 11,700। শুধুমাত্র এটা খেয়াল করো এই তিনটির যোগ ফল শূন্য হচ্ছে কিনা। 12 আর 13 এটা যোগ বলেছে, যোগ মানে 25 হবে, আর এটা মাইনাস 25 আছে, তার মানে যোগ করলে শূন্য হচ্ছে। যদি শূন্য হয়ে যায়, হ্যাঁ এখানে শেষেরটা প্লাস আছে, এটা প্লাস যদি করো তো এটা মাইনাস দিলেও একই ব্যাপার, ঠিক আছে, মাইনাস 25 একই ব্যাপার। মানে এরকম যদি থাকে যে এ প্লাস বি প্লাস মাইনাস সি, এই তিনটি যোগ করলে যদি শূন্য হয়, তাহলে মনে রেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc মাইনাস 3abc। মাইনাস ওই যে মাইনাস আছে তার জন্য, সি এতে মাইনাস আছে না তার জন্য মাইনাস চলে আসে, ঠিক আছে, এটা তো আমরা জানি। দেখো এটা হচ্ছে বীজগণিতের একটা সিম্পল ফর্মুলা, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান হবে 3abc। কখন? যখন a প্লাস বি প্লাস সি শূন্য হয়। এখানে দেখো তুমি খেয়াল করো, এইটা এইটার এটা যোগ করলে শূন্য হবে, কারণ এটা সিটাকে মাইনাস 25 ধরো, সিটাকে মাইনাস 25 ধরো, তাহলে তো পেয়ে যাচ্ছ, তাই না? তার মানে এটা হবে মাইনাস 3abc মাইনাস 3abc প্লাস 11,700 তো আছে। দেখবে তোমরা এটা যদি গুণ করো তো মাইনাস 11,700 আসছে, আর এটা প্লাস 11,700 আছে, তার মানে জিরো। এটাই হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরো হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবুও তোমরা করবে অবশ্যই, আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা খুব হার্ড আমরা মনে হয় আমাদেরকে, কিন্তু দেখো খেয়াল করো, এটা যদি তুমি এ ধরো, এটা যদি বি ধরো, এটা হচ্ছে সি, আর তিনটি পরপর সংখ্যা, কিন্তু হ্যাঁ তিনটি হচ্ছে পরপর সংখ্যা। ম্যাক্সিমাম এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পরপর সংখ্যাই দেওয়া হয়ে থাকে। তবে হ্যাঁ এখানে একটা বীজগণিতের সূত্র তোমাকে জানতে হয়, সেটা কি না, যদি এরকম থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা যদি থাকে তো এটা সমান সমান কত হয় জানো? এটা সমান সমান হয় হাফ এ আর বি বিয়োগ তার স্কোয়ার প্লাস বি আর সি বিয়োগ তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার, এটা হয়ে যায়। এবার তুমি বলো এইটা এই ফরম্যাট আর এই ফরম্যাট তো একই দেওয়া আছে, তার মানে আমরা পাবো হাফ এ আর বি বিয়োগ করে তার বর্গ করো তো। দেখো এ আর বি তো বিয়োগ করলে এক হবে, এ আর বি বিয়োগ করলে এক, আর তার বর্গ করলে একই হয়, প্লাস বি আর সি বিয়োগ করলেও কিন্তু এক হবে, 32 33, আর তার বর্গ করলেও এক হয়, প্লাস এই জায়গাটা এ আর সি চেয়েছে, এই জায়গাটা একটু মুশকিল, আমি শর্টকাট বলবো তোমাদেরকে, ঠিক আছে, শর্টকাট বললে বলে দাদা এত সহজ, তোমরা ফালতু ফালতু আমাদেরকে ডিটেল শেখাচ্ছ। দেখো এ আর সি এই দুটি বিয়োগ করলে কিন্তু 2 হবে, এটা 33 আছে লাস্টে, এটা 31 আছে, 2 হবে, আর 2 এর বর্গ করলে 4 হয়, 2 এর বর্গ করলে 4 হবে, সি মাইনাস এ তার স্কোয়ার। এবার খেয়াল করো এটা হাফ ইন্টু এটা যোগ করলে 6, তার মানে 3 হবে অ্যান্সার। এবার তোমাদেরকে আমি বলি, যদি পরপর তিনটি সংখ্যা দেওয়া থাকে এই ফরম্যাটে, পরপর তিনটি যদি সংখ্যা বলে, তাহলে সবসময় মনে রেখো 3 হবে অ্যান্সার। পরপর তিনটি সংখ্যা যদি হয়, যদি না হয় পরপর, তাহলে তোমাকে এইভাবে ডিটেলসে করতে হবে, ঠিক আছে। অনেক সময় 2 পার্থক্য থাকতে পারে, 3 পার্থক্য থাকতে পারে এবির মধ্যে, তো এবির মধ্যে 2 পার্থক্য তার বর্গ বসাবো, বিসি এর মধ্যে ধরো 4 পার্থক্য তার বর্গ বসাবো, সি এর মধ্যে 5 পার্থক্য তার বর্গ বসাতাম। কিন্তু যদি মনে রাখো যদি পরপর তিনটে সংখ্যা দেওয়া থাকে, তাহলে অলওয়েজ অ্যান্সার 3 হয়। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে, তুমি করে দেখতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, দেখি তোমরা অ্যান্সার করে আমাকে দেখো 3 অ্যান্সার আসছে কিনা। যদি এরকম থাকে, ধরো 12 কিউব প্লাস 13 কিউব প্লাস 14 কিউব, ঠিক আছে, মাইনাস 12 ইন্টু 13 মাইনাস 13 ইন্টু 14 মাইনাস 14 ইন্টু 12, তুমি এটা সমান কত বের করবে ওই নিয়মে বের করো, দেখো গ্যারেন্টি 3 অ্যান্সার আসবে, গ্যারেন্টি, ঠিক আছে। তো তুমি করে দেখতে পারো, তোমার ব্যাপার। চলো নেক্সট কোশ্চেনে যাবো। বলা আছে 111 প্লাস 1/111 তার হোল স্কোয়ার মাইনাস 111 মাইনাস 1/111 তার হোল স্কোয়ার। আচ্ছা 111 কে যদি তুমি এ ধরো, তো এ প্লাস 1/a তার হোল স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা এইটাকে 1/, এটাকে এটা বি ধরো, সরি
ঠিক আছে, এই 1/111 আছে না, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। আর এটা কার ফর্মুলা? এটা 4ab এর ফর্মুলা, মাঝে যদি মাইনাস থাকে তো 4ab হয়। এবার বলো 4 তো 4, এ মানে কত? এ মানে তো 111, আর বি মানে কত? বি মানে হচ্ছে 1/111, এটা বি। এটা কেটে দিলে আমাদের 4ই তো অ্যান্সার হবে, তো অ্যান্সার হবে অপশন বি। আহামরি কঠিন নয়, শুধু তোমাকে জানতে হবে ব্যাপারগুলো, তো না জানলে কি হয় অঙ্ক? জানতে হবে, তো জানো কি এমন কঠিন জিনিস। চলো নেক্সট কোশ্চেন। বলা হচ্ছে 4x তার হোল 4x² প্লাস 9y² সমান 97, আর 2x প্লাস 3y সমান 13, এক্স ওয়াই এর ভ্যালু কত? দেখো 2-3 ভাবে করা যায় এই ধরনের অঙ্ক। এইটাকে 4x² আছে মানে 2x তার হোল স্কোয়ার দিতে পারি, এটা মানে তো 4x², 2 স্কোয়ার করলে 4 আর x² করলে x², 4x² প্লাস 9y² কে আমরা 3y তার হোল স্কোয়ার বলতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি? এটা যদি এ আর এটা যদি বি হয়, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2a ইন্টু বি, এটাই তো ফর্মুলা, তাই নয় কি? আমি আরো অন্য দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এটার মান কত? 97, তো আমরা দিলাম 97 সমান সমান এটার মান কত? 13, 13 স্কোয়ার হবে মাইনাস, এটা দেখো 2 2 4 আর 4 3 12, 12xy। আচ্ছা, এই যে 13x² মানে 169, এটা এই 169 এদিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হলে 69 আর এদিকে 3 -72 পাবো, সমান সমান -12xy আছে। 169কে এদিকে নিয়ে যাও, তো -169 হবে, 97 বাদ দিলে 72 হয়, তো -12 আর -72 কাটলে 6, তার মানে এক্স ওয়াই এটা সমান হচ্ছে 6, এটা আমাদের উত্তর। তো এই ফর্মুলা আমাদের মনে থাকবে আশা করছি, কারণ আমরা ফর্মুলা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হবে না এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে ফর্মুলা। যদি এই ফর্মুলা তোমাদের মনে না থাকে কই বাত নেই। আচ্ছা, এটার বর্গ করো, এটার বর্গ করলে এটার বর্গ হবে, এটা বর্গ করলে আমরা কি পাই? এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ মানে কত? এ মানে 2x, বি মানে হচ্ছে 3y, 2ab এটা পাই, এটা মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এটা হচ্ছে 13 স্কোয়ার মানে 169। আচ্ছা, এইটার মান দেওয়া আছে, এটার মান 97 দেওয়া আছে, দেখো তাহলে এইটা যদি তুলে নিয়ে যাই 97, তো এদিকে -97 হবে, এটা 2 2 4 4 3 12, 12xy সমান সমান এটা বিয়োগ করলে আমরা কত পাবো? 72, 12 আর 72 কাটলে 6, তো xy এর ভ্যালু 6। এভাবেও তোমরা বের করতে পারো, অনেকভাবে বের করা যায়, তোমার ব্যাপার, অ্যান্সার হবে এটা। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হচ্ছে 2x প্লাস 3y সমান 11/2 আর xy সমান হচ্ছে 5/6, আমাকে এইটার মান ভ্যালু বের করতে হবে। 8x³ প্লাস 27y³। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে আমরা কি বলতে পারি? এটা মানে 2x তার কিউব বলতে পারি, 2 এর কিউব করলে 8 আর x এর কিউব, প্লাস এটা বলতে পারি 3y তার কিউব, একই তো জিনিস। আচ্ছা, এইটা যদি আমরা বলি তো a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা কি হয়? a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা হচ্ছে তোমার a প্লাস বি, আমার মনে আছে কিনা জানি না, দেখি a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab 3a ইন্টু বি ইন্টু a প্লাস বি। ঠিক আছে, আমি জানি না আমি আমার মনে আছে কিনা, ঠিক আছে, আমি এই ধরনের অঙ্ক ভুলে যাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। চলো, এইটা হচ্ছে 11/2 তার কিউব মাইনাস 3 2 6 6 2 6 3 18 18xy ইন্টু, তাই না? আচ্ছা, xy এর ভ্যালু তো দেওয়া আছে, xy এর ভ্যালু 5/6, তো এখানে 5/6 হবে, সরি করে দাও, এটা আমরা পাবো 5/6, xy টা তো গুণ করতে হবে, xy এর ভ্যালু কত? 5/6 এখানে বলা আছে, তো 5/6 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 11/2, 11/2 বাস। ওকে, তাহলে আমরা কি পাই? এটা 11 কিউব করলে 13 31/8 মাইনাস এটা 6 দিয়ে কেটে দাও, 6 দিয়ে কাটলে এটা 3, তো 5 3 15
15 আর 11 গুণ করলে হচ্ছে 15 11 গুণ করলে হচ্ছে তোমার 6 5 165 ডিভাইডেড বাই 2। ওকে, এখানে 8 আমরা লসাগু পাবো, এখানে 13 31 আমরা যাবে মাইনাস 2 এর জন্য 4 165 কে 4 গুণ হয়ে যাবে 16 4 64 আর 20 64 আর 20 64 আর 20 660 হয়। ঠিক আছে, আমি জানি না ঠিক করলাম কিনা, চলো পরে দেখা যাবে। বিয়োগ করলে আমরা পাবো 1 6 থেকে 3 13 তার মানে হবে 7 7 13 তার মানে 6 বাই 8 671 বাই 8 কোথায় আছে? আচ্ছা, অপশন ডি তে আছে, এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, 671 বাই 8। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করতে চাও তো মাত্র 99 টাকা মান্থলি, মাত্র 99 টাকা দিয়ে তুমি কি কি পাচ্ছ ভালো করে শোনো। তুমি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, এ টু জেড সেই লেভেলের অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। ধারাবাহিকতা থাকবে প্র্যাকটিসের জন্য, কারণ অঙ্ক জানলে হবে না, তোমাকে প্র্যাকটিস বা ধারাবাহিকতা বজায় রাখতেই হবে। তুমি অ্যাডভান্স অঙ্কগুলো শর্টকাট শিখতে পারবে, 12 মাস ক্লাস করতে পারবে তুমি যদি করতে চাও। প্রত্যেক মাসে 99 টাকা করে দিয়ে 12 মাস তুমি কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রাখতে পারো। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, আর ক্লাস হবে এক্সাম প্যাটার্নে, পরীক্ষাতে যেমন অঙ্ক থাকে না সেইভাবে সাজানো হবে। প্রতি সপ্তাহে তুমি মক টেস্ট দিতে পারবে, গুগল মিটে লাইভ ক্লাস হবে, এছাড়া রেকর্ডেড থাকবে ক্লাস এবং পিডিএফ ফাইল পেয়ে যাবে। ক্লাস শুরু হচ্ছে 20 এপ্রিল। মাত্র 100 জন ক্লাসে তুমি ভর্তি হতে পারবে, 100 জন, তার বেশি ভর্তি হবে না। তো 99 টাকা দিয়ে ভর্তি। জাস্ট এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে ফোন পে করে দাও বা গুগল পে করে দাও বা পেটিএম করে দাও, এই নাম্বারে 99 টাকা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশটটা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাদেরকে অ্যাড করে নেব। 20 এপ্রিল কিন্তু শুরু হচ্ছে ব্যাচ, এটা প্র্যাকটিস ব্যাচ। এখানে তোমাদেরকে এক্সাম প্যাটার্নের অঙ্ক আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তুমি ইচ্ছা করলে 12 মাস ক্লাস করতে পারো, যত বেশি ক্লাস করবে তত তুমি প্র্যাকটিস বেশি হবে আর তত তুমি এগিয়ে থাকবে। ঠিক আছে, তো চলো, আশা করছি তোমরা ভর্তি হবে। তো ফোন নাম্বার তো নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।